যত খেটে খাওয়া মানুষ এরাই বেশি হয়রানির শিকার হয়। একজন ট্যাক্সি চালক তার সমাজে যেমন মূল্য রয়েছে, একজন এমপিরও সমাজের একই মূল্য রয়েছে। তারা যখন এই সংগঠনটির সাথে যুক্ত থাকবেন, এই সংগঠনটি সামগ্রিকভাবে এটি একটি মানুষের কল্যাণের পক্ষের একটি সংগঠন হবে। কারণ এরা তো শ্রমজীবী মানুষ, এরা পরিশ্রম করে খায়, কিন্তু এরা নানাভাবেই নাজেহাল হয়। আমরা দেখেছি বিনা কারণে নাজেহাল হয়। কিন্তু একটা খুবই কল্যাণকর জনহিতৈষী আইন কানুন যদি ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ অথবা সারা বাংলাদেশে থাকে রাখা হতো, তাহলে এই উবারের চালক, সিএনজির চালক এরা কেউ কখনো হয়রানির শিকার হতো না। আমাদের দেশে যত গরিব মানুষ, যত শ্রমজীবী মানুষ, যত খেটে খাওয়া মানুষ এরাই বেশি হয়রানির শিকার হয়, এরাই বেশি নির্যাতনের শিকার হয়। সেই হয়রানি নির্যাতন থেকে মুক্ত করে কিভাবে এটি একটি সবচাইতে জনগণের মধ্যে অত্যন্ত লাভজনক এবং একটি সুখী হওয়ার, নিজেকে প্রতিষ্ঠা করার একটি পেশা হিসাবে গ্রহণ করা যায়। আমি আমেরিকায় দেখেছি বাংলাদেশের অনেক বিএ পাস, এমএ পাস ছেলে, অনেক ইঞ্জিনিয়ার, ডাক্তার, তারা পাঠাও চালায়, তারা ট্যাক্সি চালায় এবং ট্যাক্সি চালিয়ে তারা বেশ উন্নত মানের জীবনযাপন করে। তারা বাড়ি কিনতে পারে, তারা অনেক কিছুই করতে পারে। ফলে ওই দেশে শ্রমের শ্রেণী বিভাজন নেই বলেই একজন ট্যাক্সি চালক তার সমাজে যেমন মূল্য রয়েছে, একজন এমপিরও সমাজের একই মূল্য রয়েছে। কেউ কম, কেউ বেশি নেই। আমাদেরকে সেই সমাজ প্রতিষ্ঠা করতে হবে, যেটি বারবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার 31 দফা কর্মসূচি, তার নানা কর্মসূচির মধ্যে সেই অঙ্গীকার ব্যক্ত করেন। এই সমাজের মধ্যে কে ছোট কাজ করে, কে বড় কাজ করে, এই ব্যবধান থাকবে না। এই ব্যবধান যাতে না থাকে তার জন্য বিশেষ করে এই যে যারা টেকনিক্যাল কাজ করেন, অর্থাৎ এই যে পাঠাও, উবার, সিএনজি যারা চালান, এরা হবেন সমাজের সবচাইতে সম্মানিত মানুষ। এই কারণে সরকারের আরো তাদেরকে সম্মান দিয়ে যে আইন কানুন করা দরকার, সঞ্জয় যেটি বলছিল, আমি তার সাথে একমত যে সেই আইন কানুন করে এরা যাতে, যে ছেলে ইউনিভার্সিটিতে এমএ পাস করছে এখনো চাকরি হয়নি, তারা উবার চালায় এখনো, তারা কি বলে ট্যাক্সি চালাবে, পাঠাও চালাবে। যতদিন অন্য চাকরি না হচ্ছে, সেটা তো স্বাধীন একটা পেশা। এই পেশা নিযুক্ত হয়ে কমপক্ষে তার নিজের পরিবার বা তার বাপ মাকে দেখার মতো ইনকাম তো হয় এই পেশা থেকে। তাই এই পেশাকে সবচাইতে সম্মানিত পেশা করতে হবে রাষ্ট্রের দিক থেকে।